বলেছিলাম বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করো না, তারপরও কাজ করলে, আর এখন জ্বর বাঁধালে। বৃষ্টির অজুহাত দিয়ে যদি কাজ বন্ধ করে রাখি বউ, তাহলে কি আর পেটে ভাত জুটবে? যতই বৃষ্টি হোক আমাদের কাজ চালিয়ে যেতে হবে। জ্বরটা আজ না হয় কাল ঠিকই সেরে যাবে, তুমি চিন্তা করো না। আমাকে এক গ্লাস জল এনে দাও বউ। রহিমের বউ রহিমের পাশ থেকে উঠে গিয়ে তাকে এক গ্লাস জল এনে দিল। রহিম এক নিঃশ্বাসে জলটা খেয়ে আবার শুয়ে পড়ল। জ্বরটা এতটাই বেড়েছে তার যে সে উঠে বসে থাকার মতো শক্তিটাও পাচ্ছে না। তোমার জ্বরটা তো কোনোভাবেই কমছে না, তুমি এখানে শুয়ে থাকো, আমি গিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। কবিরাজ তো ওষুধের দাম অনেক বেশি রাখে বউ। এত টাকা তুমি এখন কোথায় পাবে? ওষুধ লাগবে না, তুমি দেখো আজকের মধ্যেই হয়তো জ্বরটা কমে যাবে। সে হোক গা, ওষুধের দাম বেশি থাকলে থাকুক গা, তোমাকে তো সুস্থ করে তুলতে হবে আগে। তুমি যদি সুস্থ না হও তাহলে আমি এত টাকা নিয়ে কি করব বলো দেখি। আমার কাছে কিছু টাকা জমানো আছে, আমি সেই টাকা নিয়ে কবিরাজের কাছে যাচ্ছি। আশা করি ওই টাকা দিয়েই তোমার ওষুধ হয়ে যাবে। তুমি এইখানেই শুয়ে থাকো, হ্যাঁ, আমি যাব আর আসবো। ঠিক আছে বউ, তুমি তাড়াতাড়ি এসো। রহিমের বউ তার পোটলা থেকে টাকা নিয়ে কবিরাজের কাছে চলে গেল। আরে রহিমের বউ যে, কি খবর? তা হঠাৎ আমার কাছে? কবিরাজ মশাই, আমার স্বামীর খুব জ্বর, মাঠে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিল, সেই থেকে 3 দিন যাবৎ খুব জ্বর, জ্বর একটুও কমছে না। আপনি আমাকে একটা ওষুধ দিন যাতে ওর জ্বরটা একদম সেরে যায়। এই বৃষ্টিতে আসা জ্বর তো অনেক ভয়ানক জ্বর, এটা সাধারণ কোনো ওষুধে ভালো হবে না। অনেক ভালো আর কার্যকরী একটা ওষুধ লাগবে, আর সেটার দাম অনেক পড়বে। কত টাকা? কত টাকা দাম পড়বে ওষুধের? 1 বোতল 500 টাকা। হ্যাঁ, 500 টাকা? এত টাকা তো আমার কাছে নেই কবিরাজ মশাই, আপনি কিছু টাকা কম করুন দয়া করে। কম কেমন করে রাখবো? এটা অনেক কার্যকর একটা ওষুধ। ঠিক আছে, তুমি গরিব মানুষ, তুমি না হয় আমাকে 300 টাকা দাও। ঠিক আছে, ঠিক আছে, এই নিন। রহিমের বউ ওষুধটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে গেল। বাড়ি গিয়ে তার স্বামীকে তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দিল। ওষুধ খাওয়ানোর ঘণ্টাখানেকের মধ্যেই জ্বর একদম ভালো হয়ে গেল। পরদিন সুস্থ হয়ে রহিম ভাবল, জ্বরটা এখন ভালো হয়ে গেছে, যাই একটু মাঠের দিকে যাই। আজ তো আকাশ একদম পরিষ্কার, মনে হয় না আর বৃষ্টি আসবে। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। হ্যাঁ বলো গো, কি হয়েছে? কিছু লাগবে? না বউ, কিচ্ছু লাগবে না, আমার জ্বর এখন ভালো হয়ে গেছে। এদিকে আকাশটাও দেখছি পরিষ্কার, আজকে বৃষ্টি আসবে না। আমি একটু গিয়ে মাঠ থেকে ঘুরে আসি, দেখে আসি ফসলগুলোর কি অবস্থা। সে কি? না না, এই মাত্রই তুমি জ্বর থেকে উঠেছো, এখনই মাঠে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ? আজকের দিনটা অন্তত ঘরে থাকো, কাল থেকে না হয় যেও। না বউ, আমি আজকেই যাই, একটু দেখে আসি, বেশি সময় থাকবো না, যাবো আর আসবো। কথাটা বলেই রহিম তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেল, যাতে তার বউ তাকে আর আটকাতে না পারে। রহিম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাঠে চলে গেল। গিয়ে দেখল মাঠে অনেক আগাছা জন্মেছে। তার পাশের জমিটা পলাশের, সেই জমিরও একই অবস্থা। এ কি, আমার না হয় শরীর খারাপ ছিল, তাই আমি মাঠে এসে পরিচর্যা করতে পারিনি, কিন্তু পলাশের জমিটার এই অবস্থা কেন? ওর তো দেখছি আমার জমির থেকেও খারাপ অবস্থা। যাই একটু পলাশের বাড়ি গিয়ে দেখে আসি। বলেই রহিম হাঁটতে হাঁটতে পলাশের বাড়ির দিকে চলে গেল।
গিয়ে পলাশকে ডাকতে লাগলো। পলাশ, ও পলাশ, কোথায় ভাই, বাড়িতে আছো নাকি? রহিমের ডাক শুনে পলাশের বউ ঘর থেকে বের হয়ে এলো। আরে রহিম ভাই যে, আসুন ভিতরে আসুন। ও ঘরেই আছে, কিন্তু ভীষণ অসুস্থ, আর আজ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। সেদিন প্রচুর ঝড় বৃষ্টিতে মাঠে কাজ করেছিল, তাতেই আজ এই অবস্থা। সে কি, তা কবিরাজের কাছ থেকে ওষুধ এনে খাওয়াওনি? গিয়েছিলাম ভাই কবিরাজের কাছে, কিন্তু কবিরাজ মাত্র এক শিশি ওষুধের দাম 500 টাকা বলল। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই, আমি কোত্থেকে ওষুধ আনবো? তার উপর ও তো আজ কয়েকদিন ধরে জ্বরে বাড়িতে বসা, সেও কোনো রোজগার করছে না। তুমি আমার সাথে আমার বাড়িতে এসো। আমি কবিরাজের কাছ থেকে ওষুধ এনে খেয়েছি, আমারও জ্বর ছিল। সে ওষুধ খেয়ে ঘন্টা খানেকের মধ্যেই আমার জ্বর ভালো হয়ে গেছে। আমি তোমাকে ওষুধটা দিচ্ছি, তুমি এনে পলাশকে খাইয়ে দাও, দেখবে কিছু সময়ের মধ্যেই ওর জ্বর ভালো হয়ে যাবে। রহিম আর পলাশের বউ একসাথে রহিমের বাড়ির দিকে রওনা দিল। রহিমের বউ পলাশের বউয়ের হাতে ওষুধটা দিয়ে বলল, এই নাও বোন, এই ওষুধটা এখনই গিয়ে পলাশ ভাইকে খাইয়ে দাও। তোমরা যে আমার কত বড় উপকার করলে দিদি, তা আমি বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ তোমাদের। যাই, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে এখনই ওষুধটা খাইয়ে দিই। পলাশের বউ বাড়ি গিয়ে পলাশকে ওষুধটা খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে পলাশের জ্বর ভালো হয়ে গেল। পরদিন সকালে পলাশ আর রহিম মাঠে গেল কাজ করতে। হায় হায়, এ কি অবস্থা আমার জমির! আগাছা হয়ে সব ফসল তো একেবারে তলিয়ে গেল। হ্যাঁ ভাই, বৃষ্টিতে ভিজে কাজ করে তুমি আর আমি দুজনেই একদম অসুস্থ হয়ে পড়েছিলাম, আর যার ফল আজকে আমাদের দেখতে হচ্ছে। আমাদের একটা ব্যবস্থা করতে হবে যাতে করে বৃষ্টিতে আমরা কাজ করতে পারি, কিন্তু আমাদের শরীর ভিজবে না। কি করা যায় বলো তো? জানি না ভাই, ছাতা ধরে তো আর জমিতে কাজ করা যায় না। হ্যাঁ ভাই, ছাতা ধরে রেখেও তো ভিজে গেলাম সেদিন। কিভাবে যে এই বর্ষার মরশুমটা পার করব? ভাই, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। আজ আর ভুল করা যাবে না। চলো ওই চালাটার নিচে গিয়ে বসি, বৃষ্টি কমলে আবার এসে কাজ করব। কথাটা বলতে বলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। রহিম আর পলাশ এক দৌড়ে গিয়ে চালার নিচে আশ্রয় নিল। হঠাৎ পলাশ লক্ষ্য করল দূরে একজন কৃষক কি যেন একটা গায়ে দিয়ে কাজ করছে, দিব্যি কাজ করে যাচ্ছে। ভাই রহিম, দেখো, ওই যে দূরে একটা লোক কাজ করছে, তার গায়ে কি যেন পরা, বৃষ্টির মধ্যেও দিব্যি কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। বৃষ্টিটা থামলে কাছে গিয়ে দেখে আসব যে সে কি পরে এই বৃষ্টির মধ্যেও কাজ করছে। কিছু সময় পর বৃষ্টি থেমে গেলে রহিম আর পলাশ একসাথে ওই লোকটির কাছে গেল। গিয়ে দেখল লোকটা পলিথিনের জামা পরে আছে। রহিম বলল, ও ভাই, এই পলিথিনের জামাটা তুমি কোত্থেকে আনলে? পলিথিনের জামা? এটা পলিথিনের জামা না, এর নাম রেনকোট। এটা পরে বৃষ্টিতে হাঁটলেও তোমার শরীর একদম ভিজবে না। তাই তো আমি এই বৃষ্টির মধ্যেও এই রেনকোটটা পরে খুব সহজে কাজ করতে পারছি। আমার শরীর কিন্তু একটুও ভিজছে না, আমার মাথাও ভিজছে না। হ্যাঁ ভাই, তাই তো দেখছি। তা তুমি এই জামাটা কোত্থেকে আনলে? সেদিন কৃষি অফিস থেকে এক শহরের ভাই এসে দিয়ে গেল। আশেপাশে আরও অনেককেই তো দিয়েছে। কেন, তোমরা পাওনি বুঝি? না, আমরা তো পাইনি। বরং আমরা তো বৃষ্টিতে ভিজে কাজ করতে করতে শরীর খারাপ করে বসেছিলাম এই কয়দিন। আমাদের জমির কি অবস্থা দেখেছো? আশেপাশের অনেক কৃষকই গিয়ে নিয়ে এসেছে। যাও, তোমরা দুজনও যাও, গেলেই তোমাদেরও দেবে। কৃষকের কথা শুনে রহিম আর পলাশ একসাথে কৃষি অফিসে গেল। গিয়ে সেই বৃষ্টির জামা মানে
রেইনকোট নিয়ে এলো। এরপর থেকে বৃষ্টিতে ভিজে কাজ করতে আর তাদের কোনো সমস্যা হয় না। তারা এখন খুব সহজে বৃষ্টির মধ্যেও দিব্যি কাজ করতে পারে রেইনকোট পরে।